কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম পুষ্পা সংকটে, কারণ পুষ্পার অনেক সমস্যা চলছে। 15ই আগস্টে রিলিজ ডেট, একটা গান রিলিজ হয়ে গেছে, একটা টিজার রিলিজ হয়ে গেছে, কিন্তু তথাপি এই সিনেমা কিন্তু বহু কাজ বাকি। এর মধ্যে এডিটার চলে গেছে, তারপরে নতুন এডিটার না হয়েছে। 15 দিনের ফারাক ফাইজিলের কাজ বাকি, কিন্তু তার ডেট পাওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছে, কারণ সে অন্যান্য প্রজেক্টে ব্যস্ত। এছাড়াও এই সিনেমাতে একটা আইটেম সং আছে, যার হিরোইন এখনো ডিসাইড হয়নি, কিন্তু এটা এবার জানা যাচ্ছে যে সেই আইটেম সঙ্গের জন্য হিরোইন কিন্তু কনফার্ম হয়ে গেছে, এবং সে হচ্ছে এনিম্যাল খ্যাত হিরোইন তৃপ্তি ডিমরি। তার কারণ এই যেমনই বলছি, এনিম্যালের আগেও কিন্তু তৃপ্তি ডিমরি অনেক কাজ করেছে, কিন্তু এনিম্যাল করবার পর তার যে পপুলারিটি বেড়েছে এবং সে যে জনপ্রিয়তা পেয়েছে, সেটা কিন্তু অন্য কোনো কিছু করে পায়নি। শুধু তাই নয়, এনিম্যালের পরে সে অনেক হিরোইন অ্যাজ এ লিড হিরোইন হিসেবে অনেক কটা সিনেমাও সাইন করেছে, যেটা রাজকুমার রাওয়ের সঙ্গে একটা আছে, তার শুটিং ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভিকি কৌশলের সঙ্গে একটি সিনেমা যেটা শুটিং চলছে। তো ওভারঅল তার এখন ক্যারিয়ার তুঙ্গে, এবং এর মধ্যে আবার পুষ্পা টুর আইটেম সঙ্গের জন্য সে কিন্তু আল্লু অর্জুনের বিপরীতে এবার নাচবে। যদিও সে কতটা ভালো নাচতে পারে সেই বিষয়ে আমার মনে সন্দেহ আছে, কিন্তু পুষ্পাতে যদি দেখে থাকেন, সামান্তাও কিন্তু ভালো নাচতো না, কিন্তু সেখানে হট বোল্ড সিনের জন্য এবং আল্লু অর্জুনের জন্য ওভারঅল গানটার যেরকম মিউজিক ছিল, কথাগুলো ছিল, সবকিছু মিলিয়ে একটা আলাদা রকম হাইপ ক্রিয়েট করেছিল। এবং শুধু তাই নয়, ওই সিনেমাটার পর থেকেই, মানে ওই গানটার পর থেকে কিন্তু সামান্তা নর্থ ইন্ডিয়াতে প্রচুর পপুলারিটি বেড়েছে। এবার তৃপ্তি ডিমরি সেই কাজটা করতে চলে। তৃপ্তি ডিমরিকে নর্থের লোকরা তো জানে, আমার ধারণা এর ফলে এবার তার সাউথের কিন্তু অনেক বেশি পপুলারিটি বাড়বে তৃপ্তি ডিমরিতে, এবং শুধু তাই নয়, সাউথেও প্রচুর কাজ পাবেন। এবং খুব একটি দুর্দান্ত সংযোগ দেখুন, এনিম্যাল সিনেমার হিরোইন ছিল রশ্মিকা মান্দানা, কিন্তু তৃপ্তি ডিমরির রোলটা ছোট ছিল। আলটিমেটলি কে বেশি হাইলাইট হলো? তৃপ্তি ডিমরি। এবার এই সিনেমাটাও দেখুন, মানে পুষ্পা টুতেও দেখুন, হিরোইনকে রশ্মিকা মান্দানা, এবং কে হাইলাইট হতে পারে? আমার ধারণা এবারও তৃপ্তি ডিমরি হবে। তার কারণ এই আইটেম সংটার জন্য, যেরকম সামান্তার ক্ষেত্রে হয়েছিল, যে সেই আইটেম সংটা করি তার এতটা পপুলারিটি হয়ে গেছিল যে হিন্দি বেল্টে সে কিন্তু একটা ওয়েব সিরিজ অলরেডি সাইন করে ফেলেছে, ওর শুটিংও কমপ্লিট হয়ে গেছে, রাজ অ্যান্ড ডিকের, যেটাতে বরুণ ধাওয়ান আছে। তো এই যে তৃপ্তি ডিমরি, আমার মনে হয় যে এই সিনেমাটার যে আইটেম সংটা করেছে, এইটার ফলে কিন্তু তার এবার সাউথে প্রচুর সে সিনেমা হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ এতে কি হবে, বিশেষত তেলেগুতে এই জাতীয় রোল, যে তেলেগুতে যেরকম ভাবে হিরোইন থেকে প্রেজেন্ট করা হয়, সেইখানে এরকম একটা যদি বোল্ড আইটেম সং করে থাকে তিনি, তাহলে কিন্তু এরপর তার সাউথের ক্ষেত্রে সিনেমা পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা। এবং শুধু তাই নয়, আমার বিশ্বাস পুষ্পা টু এর এই সংটা করবার পর তার ক্যারিয়ার আরো উপর দিকে চলে যাবে। যদিও এই সঙের এখনো শুটিং শুরু হয়নি, খুব দ্রুতই শুটিং শুরু হবে। সামনের মাসে এই সিনেমা এই সঙের শুটিং শুরু হওয়ার কথা, এবং এই সঙটি সম্ভবত জুলাই মাসে আসবে। কারণ যেরকম পুষ্পার ক্ষেত্রে হয়েছিল প্রায় 1 মাস বা 15 দিন আগে সং রিলিজ করা হয়েছিল, ঠিক সেরকমই এই সঙটাও কিন্তু এর মানে রিলিজ হওয়ার 15 বা 30 দিন আগে আসবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।